ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এরকম সিচুয়েশনে কোনো রোগী থাকলে তার বাঁচাটা একদমই মুশকিল হয়ে যায়। বলতে পারেন 90% তার বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এগুলা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম না। কথা বলতে চাচ্ছি তার অন্যতম আরেকটা কারণ, সেটা হইতেছে যে ভাই রিসেন্টলি মানুষজন বলা-বলি করতেছে যে ওসমান হাদিকে যারা নাকি শুট করেছে আ আ সেই ২ জন নাকি অলরেডি দুবাই থেকে পাকিস্তান চলে গেছে। আবার আরেক পক্ষ বলতেছে এই ২ জন নাকি ইন্ডিয়া চলে গেছে। আসলে আমরা বিশ্বাস করব কিভাবে? এরকম একটা সিচুয়েশনে একটা মানুষের বাঁচা মরার অবস্থানে রয়েছে, সেই জায়গায় মানুষজন পলিটিক্স খেলতেছে। আ সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার না করলে আপনারা বুঝবেন না। একদল বলতেছে যে ওসমান হাদিকে যারা আ শুট করেছে তাদের যে লোক ছিল তার নাম ফয়সাল। আর সেই ফয়সাল নাকি ছিল ছাত্র শিবিরের লোক, এমনকি ঢাকা ইউনিভার্সিটি যে এখন সাবেক সরি বর্তমান ভিপি সাদিক কায়েম তার নাকি খুব ক্লোজ লোক। সে নাকি অলরেডি জামায়াত ইসলাম বা ছাত্র শিবিরের ছায়াতলে থেকে দুবাই থেকে পাকিস্তান চলে গেছে। আবার আরেক দল বলতেছে এই ফয়সাল নাকি হইতেছে আওয়ামী লীগের লোক বা ভারতের লোক। সে ভারতের থেকে ট্রেডিং ফেডিং নিয়ে আইসা তারা শুট করছে। এখন ভারতে চলে গেছে। কিন্তু ভাই এগুলা দিয়া আমার এখন এই মুহূর্তে কোনো মাথা ব্যাথা নাই। তার অন্যতম কারণ হইতেছে আমি আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা করতেছি এই হাদির ছেলেটা যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায়। কারণ এর মতো মানুষজন, সত্যবাদী মানুষজন বাংলার রাজনীতিতে খুবই প্রয়োজন। আর অন্যতম আরেকটা জিনিস হইতেছে যে ভাই দেখেন বাংলাদেশে এরকম মানে ওপেন একটা রাস্তায় মানুষকে শুট করে যাইতেছে, এরকম সাহস পাইতেছে। তার আরেকটা কারণ হচ্ছে ভাই বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। বাংলাদেশে এখন প্রয়োজন কোরআনের আইন। যদি কোরআনের আইন বাস্তবায়ন করা যায় তাহলে ভাই এই সকল দেখবেন একটাও ঘটবে না। যদি এই বাইতুল মোকাররম মসজিদের সামনে যারা নাকি ওসমান হাদিকে শুট করেছে তাদের যদি ঝুলায় দেওয়া যায় সকলের সামনে, বা শুট করে বা গলা শিরচ্ছেদ করে তাদেরকে শাস্তি দেওয়া যায়, তাহলে দেখবেন এগুলা দেখে আরো মানে কোটি মানুষজন সোজা হয়ে যাবে। তারা ভাববে যে পরবর্তীতে কোনো অকারেন্স বা পরবর্তীতে কোনো ক্রাইম করতে গেলে ভাববে যে আমারও এই ওসমান হাদিকে যারা হত্যা করছে তাদের যে শাস্তি হয়েছে আমারও হবে। তখন তাদের বুক কেঁপে যাবে। তারা কোনো অন্যায় করবে না। সো এই মুহূর্তে বাংলার জমিনে কোরআনের শাসন প্রয়োজন। মানে কি বলবো ভাই, এই কোরআনের শাসন বা কোরআনের আইন ছাড়া বাংলাদেশ কোনোদিনই ভাই সঠিক হবে না। নাইলে মানে এরা সারা জীবন একদল আরেক দলের নিয়ে কাদা ছোড়াছুড়ি করে যাবে, একজন আরেকজনের নিয়ে বন্দুবন্দি করে যাবে। মানে এগুলোর কোনো সমাপ্তি ঘটবে না। আর যারা নাকি ভালো মানুষ তাদের এইভাবে শুট করে বা যেইভাবে হোক না কেন তাদের মুখের ভাষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। এই দলই হোক না কেন, এই ওসমান হাদিকে যারা নাকি থামিয়ে দিতে চেষ্টা করেছে তারা হয়তো জানে না একজন থামালে এরকম ১০০ জন দাঁড়িয়ে যাবে। মানে বাঙালি